প্রধানমন্ত্রীর রাজ্য সফরে আসার আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা। এই ঘটনাকে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেতা সাকেত গোখলে। হেয়ার স্ট্রিট থানায় ওই মহিলার অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজেকে রাজভবনের কর্মী বলেও দাবি করেছেন ওই মহিলা। যদিও কলকাতা পুলিশ এবং রাজভবনের তরফে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের এক অস্থায়ী কর্মীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2019 সাল থেকে রাজভবনে অস্থায়ী কর্মী ছিলেন ওই মহিলা। লিখিত অভিযোগে মহিলা দাবি করেন তাকে দুবার শ্লীলতাহানি করা হয়েছে। প্রথমবার তাকে শ্লীলতাহানি করা হয় গত 24শে এপ্রিল। দ্বিতীয়বার তার শ্লীলতাহানি হয় বৃহস্পতিবার অর্থাৎ 2রা মে। এদিকে হেয়ার স্ট্রিট থানায় রয়েছে কলকাতা পুলিশের 7 শীর্ষ কর্তা। তারা ওই মহিলার সঙ্গে কথা বলছেন। খতিয়ে দেখা হচ্ছে মহিলার অভিযোগের বিষয়টিও। ভারতীয় সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি কোনো ফৌজদারি পদক্ষেপ করা যায় না। এই ব্যাপারে আইনি পরামর্শ নিতে হবে। ঘটনাকে বিকৃত করা হচ্ছে। তিনি এই ঘটনার সামনে মাথা নত করবেন না। যদি কেউ তাকে অপমান করে নির্বাচন থেকে ফায়দা লুটতে চান, ঈশ্বর তাদের মঙ্গল করুন। কারণ তিনি বাংলার দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটবেন না। তার বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির গুরুতর অভিযোগের পর বৃহস্পতিবার রাতে এটাই প্রথম প্রতিক্রিয়া বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এই ঘটনার পরেই রাজ্যপালকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি বলছেন, সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন, অসম্মান করছেন। এ কি ঘটনা ঘটছে? তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে।